নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের সবুজ ঝাল। ট্যাংরা মাছের সবুজ ঝাল বানানোর জন্য আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তাতে নুন, হলুদ আর সাদা তেল মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াই গরম করে তাতে আমি সাদা তেল দিয়ে দেব। ট্যাংরা মাছের এরকম সবুজ ঝাল আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অন্যান্য রকমভাবে তো বানানোই হয়, সবাই অনেক রকমভাবেই ট্যাংরা মাছ বানিয়ে খান, কিন্তু এরকমভাবে বানাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ট্যাংরা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি সাথে সাথে ঢাকা দিয়ে দেব, কারণ এই মাছগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে গায়ে ফেটে আসে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন দিয়ে বা অন্যান্য রকমভাবেও মাছ রান্না করে তো অনেকেই খেয়েছেন। তা এরকমভাবে মাছ রান্না করে কে কে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এরকমভাবে ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই মাছগুলো রান্না করলে পরে খুবই সুন্দর লাগে খেতে। মাছগুলো এখানে আমার সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা বাটা। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমি দিয়ে দেব কালো জিরে বাটা। আমি এখানে 1 চামচ মতো কালো জিরে বাটা ব্যবহার করেছি। এই রান্নাটা খুবই অল্প উপকরণ দিয়ে হয়, আর খুবই তাড়াতাড়িও হয়, আর খেতেও খুব স্বাদ হয়। এবারে আমি দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে এবার আমি একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটা। যেই বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলও একটুখানি এর মধ্যে অ্যাড করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দেব মশলাটা ভালো মতো কষে আসলে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা আমি খুব বেশি দেইনি, আর লঙ্কাগুলো খুব একটা ঝালও ছিল না। আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে 5টার মতো বেটে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার মাছের ঝোলটা যখন খুব ভালো মতো জাল হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি ঝোলটা খুব ভালো মতো জাল হতে দেব। আমার আজকে ট্যাংরা মাছের সবুজ ঝাল রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। মাছের ঝোলটা জাল হতে হতে আমি একদমই ঝোলটাকে শুকিয়ে নেব। খুব বেশি শুকোবো না, অল্প অল্প ঝোল থাকবে। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সে সেরকম রাখতে পারেন, তবে এই মাছের ঝোল বেশি না রাখলে পরেই খেতে ভালো লাগে। একটু শুকনো শুকনো হলে পরেই ভালো লাগে, ঠিক এরকম। এখানে আমার ট্যাংরা মাছের সবুজ ঝাল রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।